আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিমিয়ার প্রোর গত পর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা একটি ফ্রেমে কয়েকটি ভিডিওকে স্প্লিট করে শেয়ার করতে পারি, বাট প্রতিটা ভিডিও আসলে সেখানে স্কোয়ার আকারে বা রেক্টেঙ্গেল আকারে দেখানো হয়েছিল। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এভাবে অ্যাঙ্গেল করেও স্প্লিট করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। সো প্রথমে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম এবং এখানে বেশ কিছু ফুটেজ অলরেডি নিয়ে রেখেছি যেন এডিট করতে সময় কম লাগে। তো প্রথমে আমি একদম প্রথম যে ফুটেজগুলো রয়েছে এখানে চলে আসলাম। এখানে আমরা 3টা ফুটেজ দেখতে পাচ্ছি এবং এই 3টা ফুটেজ দিয়ে আমি প্রথম স্প্লিটটি করব। এটা করার জন্য আমি এখানে ইফেক্টে চলে যাব। ইফেক্ট অপশন যদি খুঁজে না পান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইফেক্ট কন্ট্রোল, এই দুইটা অপশনে যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্ট আর উপরে ইফেক্ট কন্ট্রোল অপশন রয়েছে, আপনারা এখান থেকে জাস্ট টিক দিয়ে দিলেই এই অপশন দুইটা চলে আসবে। তো আমরা চলে আসবো ইফেক্টে এসে আমরা এখানে লিখবো রেডিয়াল ওয়াইপ। শুধু রেডিয়াল লিখলেও কিন্তু চলে আসে, দেখেন রেডিয়াল ওয়াইপ চলে এসেছে। সো এই ইফেক্টটাকে টান দিয়ে আমরা জাস্ট দুইবার আমার ফুটেজের উপরে ছেড়ে দেবো। প্রথম ফুটেজের উপরেই দুইবার ছাড়বো, সো দ্যাট ইফেক্ট কন্ট্রোলে যদি আমরা খেয়াল করি দুইটা রেডিয়াল ওয়াইপ ইফেক্ট চলে এসেছে। যাই হোক, আমি প্রথম ইফেক্টে চলে আসব। প্রথমে এসে এখান থেকে ট্রানজিশন কমপ্লিশন দিয়ে দেবো 50%, অ্যান্ড দেন এখান থেকে শাটার অ্যাঙ্গেলটাকে যদি আমরা ঘুরাই আমরা দেখবো আমার ফুটেজটা কিন্তু ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ এটা কিন্তু ঘুরছে। তো যাই হোক, আমি এখান থেকে এই মুহূর্তে এটাকে করে দেবো 150, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি চাইলে ওয়েব সেন্টার থেকে এই যে নাম্বার ভ্যালুটা রয়েছে এটাকে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা ক্রপের যে পজিশনটা সেটাকে রিপজিশন করতে পারছি। তো আমি এটাকে এই পর্যায়ে রাখতে চাচ্ছি। দেন চলে আসি রেডিয়াল ওয়াইপ নিচেরটাতে, অর্থাৎ সেকেন্ড টাইম যে রেডিয়াল ওয়াইপ নিয়েছি সেটার যে ইফেক্টটা চলে এসেছে ইফেক্ট কন্ট্রোলে সেখানে চলে আসি। তো এখানে আমরা ট্রানজিশন কমপ্লিশনের এখানে আমরা আগের মতোই রাখবো 50, অ্যান্ড স্টার্ট অ্যাঙ্গেল যেটা রয়েছে এটা রাখবো আমরা -30। সো দেখতে পারতেছি এটাও কিন্তু অলরেডি ক্রপ হয়ে গিয়েছে। এবার আমি যদি চাই, দেখতে পাচ্ছি যে অনেক বেশি ক্রপ হয়ে গিয়েছে, সাবজেক্ট দেখাই যাচ্ছে না। সো এটাকে জাস্ট একটু রিপজিশন করতে হবে। তো ওয়েব সেন্টার থেকে এই নাম্বার ভ্যালুটাকে আমি একটু যদি চেঞ্জ করি দেখবো এটা ক্রপটা কিন্তু রিপজিশন হয়ে গেল। দ্যাটস ইট। এই প্রথম ফুটেজটাকে উপরের দিকে নিয়ে যাই, 3 নাম্বার লাইনে নিয়ে গেলাম। এবার এই ফুটেজটা আমি এটা নিচে নিয়ে আসি। সো দ্যাট যেটা হবে, নিচে আরেকটি লেয়ার চলে এসেছে, ভিডিও দেখতে পাচ্ছি। সো আমি এটাকে পজিশনটাকে জাস্ট চেঞ্জ করব। এখানে পজিশনটাকে গিয়ে এটাকে জাস্ট টান দিয়ে এইদিকে নিয়ে আসবো। দ্যাটস ইট। সো খেয়াল রাখা লাগবে এই কর্নার দিয়ে যেন এটা দেখা না যায়। তো আমি ওইভাবেই এটাকে ফ্রেমিংটা করলাম। এবার যদি আমি প্লে করি, ওকে, দুইটা ফ্রেম আমার ডান। এবার আমার 3 নাম্বার ফ্রেম যেটা রয়েছে এটাকে টান দিয়ে আমি এই মিডলে ঢুকাই দিই। সো দ্যাট আমার আরেকটি লেয়ার চলে আসলো। এবার এটাকে আমি টান দিয়ে এই সাইডে নিয়ে আসি। দ্যাটস ইট। খেয়াল রাখতে হবে এই যে নিচে যেন এখানে কর্নারটা লিক না করে। সো এটাকে জাস্ট আমি ভেতরে ঢুকে দিলাম। পারফেক্ট। সো এখন যদি আমি প্লে করি, ডান। সো প্রথম স্প্লিটটি কমপ্লিট। এবার আমি চলে আসবো দ্বিতীয় স্প্লিটে। একইভাবে এখান থেকে রেডিয়াল ওয়াইপ থেকে ইফেক্টটিকে টান দিয়ে আমি ফুটেজের উপর ছেড়ে দিই। দেন এখান থেকে ট্রানজিশন কমপ্লিশনে গিয়ে আমি এটাকে প্রথমে 50% করে দিই। দেন শাটার অ্যাঙ্গেলটাকে আমি করে দিই -320। তাহলে এটা কিন্তু এভাবে ক্রপ হয়ে গেল। এবার আমি চাইলে এটাকে রিপজিশন করতে পারবো। তার আগে এখান থেকে ওয়াইপ সেন্টার থেকে এটাকে একটু জাস্ট এদিকে নিয়ে আসি। এবার আমি পুরো ওভারঅল ভিডিওটাকে একটু এই সাইডে কর্নারে নিয়ে আসবো। সেটার জন্য আমি পজিশনে চলে যাব, এভাবে আমি উপরের দিকে নিয়ে যাব। দ্যাটস ইট। সো এটা কিন্তু একদম কর্নারে চলে আসলো। ওকে, সো এই ফুটেজটাকে আমি এবার উপরে নিয়ে যাই। এরপর আমি সেকেন্ড ফুটেজটা টান দিয়ে এটা নিচে নিয়ে আসি। অ্যান্ড দেন আমি এই ফুটেজটাকে হালকা একটু চাইলে জুম করতে পারি। জুম করে এটাকে একটু এক কর্নারে চাপাই দিতে পারি। যদি জুম করার প্রয়োজন না হয় তাহলে জুম করবেন না। তো এবার আমি যেটা করবো, 2 নম্বর ফুটেজে আর তেমন কোনো কাজ নেই। এবার 3 নম্বর ফুটেজটাকে আমি এই দুটো ফুটেজের মাঝখানে রাখবো। সো এই ফুটেজটাকে উপরে উঠাই দিই, এই ফুটেজটাকে এনে এটার মাঝখানে রাখি। সো দ্যাট এরকম একটি ফিল চলে আসতেছে। প্রথম লেয়ারটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সো এখন যেটা করবো, এখানে অলরেডি ক্রপ হয়ে গিয়েছে এই পাশটা, কেননা উপরের লেয়ারটির কারণে ওইটুকু দেখা যাচ্ছে না এই ফ্রেমের। সো দ্যাট এটা এখানে আর তেমন কিছু করার নেই। আমি জাস্ট যেটা করবো, এইখান থেকে দ্বিতীয় ফ্রেমটার কাজ করব। সো দ্বিতীয় ফ্রেমে এসে আমি এটাকে একটু সাইডে চাপিয়ে দিই, পজিশন থেকে একটু নিচে নামিয়ে দিই। দ্যাটস ইট। এবার আমি যেটা করব, এখান থেকে আমি অপাসিটিতে গিয়ে এখানে আমি পেন টুল দেখতে পাচ্ছি। সো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এই ফুটেজের এখানে একটা ক্লিক করব, অ্যান্ড এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এভাবে যখন ক্লিক করব ফুটেজটা কিন্তু অলরেডি মাস্ক হয়ে গিয়েছে। সো এই পোর্শনটা এখন দেখা যাচ্ছে, এই পোর্শনটা তো আগেই দেখা যাচ্ছিল। বাই দ্য ওয়ে, আমরা যদি ফুটেজটাকে একটু জুম করে দেখি আমরা খেয়াল করব এখানে
প্রথমে আমি যেই ক্রপটি করেছিলাম রেডিয়াল ওয়াইপ দিয়ে, ওটা কিন্তু অনেক শার্প ছিল, বাট যখন আমি পেন টুল দিয়ে মাস্ক করলাম এটা কিন্তু অতটা শার্প না। সো এটা শার্প করার জন্য যেটা করতে হবে, এই ফুটেজে আপনাকে চলে আসতে হবে। আমি একটু ফিট করে দিই আবার। 2 নম্বর ফুটেজ হচ্ছে এইটা, এই ফুটেজটা হচ্ছে এইটা। সো এইখানে এসে আমি মাস্ক ফেদারে গিয়ে এটাকে 0 করে দেবো, তাহলে কিন্তু এটা একদম শার্প হয়ে গেল। সো এখন যদি একটু প্লে করি, সো এরপরে চলে আসি আমি 3 নম্বর স্প্লিটে। সো 3 নম্বর স্প্লিটে আমার 3টা ফুটেজ নেওয়া রয়েছে। প্রথমে 2টা ফুটেজকে আমি এখান থেকে ক্রপ সিলেক্ট করি। ক্রপ সিলেক্ট করে 2টা ফুটেজের উপরেই আমি ক্রপটাকে ছেড়ে দিই। দেন এখান থেকে প্রথম ফুটেজটাকে সিলেক্ট করলে এখানে আমি ক্রপে চলে আসবো, ইফেক্ট কন্ট্রোলে ক্রপে এসে আমার ফুটেজটাকে আমার প্রয়োজন মতো এইভাবে ক্রপ করে নিই। দেন পুরো ফুটেজটাকে আমি একটু চাপাবো। সো এখানে পজিশন থেকে আমি একটু চাপিয়ে দিই। যদি পারফেক্টলি মিডল কোনটা বুঝতে না পারি সেক্ষেত্রে সেভ মার্জিন দিলে এখানে আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পারফেক্টলি মিডল পজিশন। সো এই বরাবর রাখলেই কিন্তু এটা একদম 50% এক সাইডে চলে আসলো। দেন দ্বিতীয় ফুটেজটাকে আমি এটার উপরে নিয়ে আসি। উপরে এনে এটাকেও সেমভাবে আমি ক্রপ আগে নিয়ে রেখেছি। সো ক্রপটার উপর এখানে ইফেক্ট কন্ট্রোলে ক্রপের উপর সিলেক্ট করলে এই ফুটেজটি মার্ক হয়ে গেল। দেন এটাকে ধরে চাইলে আমি এভাবে টান দিতে পারি। এর বেশি টান দিলে আসলে আমার সাবজেক্টটি কাটা যাচ্ছে। সো এই পর্যন্ত ইজ ফাইন। এরপর আমি ওভারঅল ফুটেজটাকে ধরে টান দিয়ে এদিকে চাপাই দেবো। সো পজিশন থেকে আমি জাস্ট ফুটেজটাকে এই সাইডে নিয়ে আসলাম। অ্যান্ড এই পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে যেন ব্ল্যাক পোর্শনটা দেখা না যায়। সো এখন কিন্তু 50-50 দুই পাশে চলে আসলো, যেটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। আই উইশ সেটা আপনারা জানেন। তো এখন যদি আমি প্লে করি, এখানে আমি 2টা ফুটেজ দেখতে পাচ্ছি, মাঝখানে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। সো আমি এই ফুটেজটাকে ধরে হালকা একটু পজিশন করে দিই। দ্যাটস ইট। এবার এই 2টা ফুটেজের উপরে আমি আমার 3 নম্বর ফুটেজটাকে এনে রাখবো। 3 নম্বর ফুটেজটা রাখলে এটা পুরোটা একদম কভারেজ হয়ে গেল। এটাকে আমি চাইলে স্কেল থেকে একটু কমিয়ে দিতে পারি। একটু কমিয়ে দিয়ে দেন এখান থেকে আমরা নিচে যদি খেয়াল করি, এখানে অপাসিটি রয়েছে, যেটা নিচে ক্রিয়েট এলিপস মাস্ক রয়েছে। সো এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা রাউন্ড আকারে মাস্ক হয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে। বাট আমরা তো এই পর্যন্ত রাখবো না, আমরা চাইলে এটাকে বড় করতে পারি। বাট যদি আমরা এটাকে এইভাবে টেনে বড় করি, আমরা দেখবো আমাদের রাউন্ডটি কিন্তু পারফেক্টলি হয় না, দেখা যায় কিছুটা 19-20 থাকে। সো যদি এরকম ঝামেলা হয় সেক্ষেত্রে আমি একটু আন্ডু দিয়ে একদম প্রথম ফ্রেমে চলে আসি। আচ্ছা, সো এখান থেকে আমি যখন এটা সিলেক্ট করবো, এটা অলরেডি মাস্ক হয়ে গিয়েছে রাউন্ড আকারে। বাট আমি যখন এটাকে বড় বা ছোটো করবো সেক্ষেত্রে শিফট প্রেস করে ধরে এটাকে যদি টান দিই, দেখবো এটা পারফেক্টলি রাউন্ড আকারে ছোট বা বড় হচ্ছে, ছোট বা বড় হচ্ছে। দ্যাটস ইট। সো এরপরে আমি চাইলে আমার পজিশন মতো এটাকে মুভ করতে পারবো। তো এই পর্যন্ত ঠিক রয়েছে। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, ভিডিওটা দেখতে অত বেশি ভালো লাগতেছে না, কারণ সবই ক্লিয়ার। সো এখানে যেটা করতে হবে, নিচের ব্যাকগ্রাউন্ড দুটোকে আমি একটু ব্লার করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। সো আমি এখান থেকে ইফেক্টসে গিয়ে লিখি গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার চলে আসলো। এটাকে আমি টান দিয়ে নিচের 2টা ফুটেজের উপরেই ছেড়ে দিলাম। সো 2টা ফুটেজের উপর যখনই ছাড়লাম, সাথে সাথে আমার ইফেক্ট কন্ট্রোল এখানে গসিয়ান ব্লার অপশনটি চলে আসলো। সো আমি এখান থেকে এটাকে 50 দিয়ে দিই, অ্যান্ড এইটাকেও গসিয়ান ব্লারটাকে আমি 50 দিয়ে দিই। দ্যাটস ইট। সো এখন যদি আমি প্লে করি, ডান। এবার আমি জাস্ট ফিনিশিংটাকে শেষ করে দিই। ওকে। সো 3 নম্বর স্প্লিট কমপ্লিট। এবার আমি 4 নম্বর স্প্লিটে চলে আসি। এটা একদম ইজি, কিছুই না। আপনি আপনার নিজের মতো ইচ্ছা মতো আপনি মাস্কিং করতে পারবেন। তো সেটার জন্য আমরা জাস্ট এইটি ফুটেজকে মার্ক করবো। বাই দ্য ওয়ে এখানে আমার 3টা ফুটেজ দরকার নেই, 2টা ফুটেজ হলে হয়। সো আমি লাস্টের ফুটেজটা ডিলিট করে দিলাম। একটি ফুটেজকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অপাসিটি দেখতে পাচ্ছি। অপাসিটির এখানে গিয়ে আমরা এই যে পেন টুল দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করলে আমরা আমাদের ইচ্ছা মতো পেন টুল দিয়ে মাস্কিং করতে পারবো। আপনার যেভাবে খুশি আপনি সেভাবে মাস্ক করতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে জিগজ্যাগ আকারে ভিডিওটাকে মাস্ক করলাম। দ্যাটস ইট। ওকে। সো এরপরে আমি এই সাইড দিয়ে টান দিয়ে নিয়ে এতটুকুকে জাস্ট আমি কভার দিয়ে দিলাম। সো এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আমি এতটুকু মার্ক করেছি, সো এতটুকু দেখা যাচ্ছে, বাকিটুকু দেখা যাচ্ছে না। বাট আমি যদি সেম কাজটাই জাস্ট এই দিকে এনে এদিক দিয়ে না মিলিয়ে এই দিক দিয়ে এনে এদিক দিয়ে মিলাতাম, তাহলে এই পোর্শনটা দেখা যেত, এই পোর্শনটা দেখা যেত। মানে আমি যে জিনিসটা মার্ক করেছি সেইটুকু জাস্ট দেখা যাবে, বাকি পোর্শনটা দেখা যাবে না। বাট আমি যদি চাই আবার অপোজিট সাইডটাও দেখাতে পারি, সেক্ষেত্রে আমি এখান থেকে ইনভার্ট দিয়ে দেবো। ইফেক্ট কন্ট্রোলে ইনভার্ট দিলেই কিন্তু এটা আবার বিপরীত ভিউটা শো করবে। তো যাই হোক, আমি এটাকে ইনভার্ট আপাতত দেওয়ার দরকার নেই। তো আমি এটাকে জাস্ট মার্ক করলাম। এরপরে আমি যেটা করবো, এটার পজিশনটাকে এই সাইডে নিয়ে আসবো। সো আমি পজিশনে চলে আসলাম। এইখান থেকে জাস্ট নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করলে কিন্তু এটা একটা সাইডে চলে আসলো। দ্যাটস ইট। এরপরে এই ফুটেজটার আমি উপরে নিয়ে গেলাম এবং এর নিচে আমি আরেকটি ফুটেজ দিয়ে দিলাম, সো দ্যাট নিচের ফুটেজটি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। সো আমি আমার প্রয়োজন মতো এই ফুটেজটার পজিশনকে জাস্ট এইদিকে নিয়ে আসি। দ্যাটস ইট। এখন যদি আমি প্লে করি,
ওকে, 4 নাম্বার স্প্লিট কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন। এটা একদম ইজি। আপনি আপনার ইচ্ছা মতো যদি যে কোনো শেপে বা যে কোনো আকৃতিতে করতে চান, আপনি চাইলে পেন টুল দিয়ে এভাবে মাস্কিং করতে পারেন। তারপরও আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি যদি চাই এখানে একটি বর্ডার সেট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা চলে যাব এই যে টুলবারের এখানে আমরা আরেকটি পেন টুল দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। এটাতে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই যে লাইনটা বরাবর আমরা টান দিয়ে দেবো। সো এখানে একটি পয়েন্ট ক্লিক করি, দেন এই যে যেই ক্রপটি হয়েছে এই বরাবর আমি এখানে আরেকটি ক্লিক করব। দেন আবার এই সাইডে চলে আসি, এই সাইডে চলে এসে এই পয়েন্ট একটা ক্লিক করে দেন এই যে ক্রপের যে লাইনটা, ক্রপের যে লাইনটা রয়েছে এই লাইনটাকে জাস্ট মেনটেন করে আমি পেন টুল দিয়ে এভাবে দাগ দিয়ে দিই। দেন লাস্টের পয়েন্টটাতে এসে আমি মিলিয়ে দিই। সো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা একটি শেপ চলে এসেছে। ইফেক্ট কন্ট্রোল যদি খেয়াল করি এখানে একটি শেপ চলে এসেছে। সো এই পেন টুল দিয়ে আমরা কিন্তু এভাবে শেপ নিতে পারি, বাট তাহলে তো পুরো ফুটেজটাই ঢেকে গেল, রাইট? সো টেনশনের কিছু নেই। এই শেপের অপশনটি যদি আমরা অন করি তাহলে আমরা এখানে ফিল, স্ট্রোক অ্যান্ড শ্যাডো দেখতে পাচ্ছি। সো আমি ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকটাকে অন করব। এখান থেকে নাম্বার ভ্যালু যেটা রয়েছে এটাকে বাড়িয়ে দেবো, তাহলে দেখতে পাবো খুব সুন্দরভাবে একটি বর্ডার চলে আসবে। সো আপনার প্রয়োজন মতো আপনি বর্ডারটাকে ছোটো বা বড় করে নিতে পারবেন। এরপরে আপনি এখানে যেই লেয়ারটি দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট টান দিয়ে আপনার ফুটেজের ডিউরেশন অনুযায়ী আপনি সেট করে দেবেন। সো খুবই ইজি। আপনারা কিন্তু চাইলে এভাবে পেন টুল দিয়ে ইজিলি আপনার ভিডিওকে স্প্লিট করার পরে এভাবে বর্ডার দিতে পারেন, সো দ্যাট ভিডিওটা দেখতে আরেকটু ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।